আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে মানসিক অবসাদ, যেখানে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা সমাজের যে কোনো ব্যক্তির মধ্যেই আজকের টাইমে দাঁড়িয়ে যেভাবে আমাদের প্রতিদিনের সমস্যাগুলো বেড়েছে, ব্যক্তিগত সামাজিক সমস্যা, সেগুলো নিয়ে আমাদের স্ট্রেস, টেনশন, মানসিক অবসাদ, সেখান থেকে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, এটা ভেরি কমন প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। সেখানে আত্মক্ষতি, আত্মহত্যার মতো প্রবণতা দেখা যায়। তাদের স্মৃতিশক্তি কমতে থাকে, মাথায় খুব বেশি ব্যথা যন্ত্রণা হতে পারে, মাথা ঘোরার একটা টেন্ডেন্সি আসে এবং ধীরে ধীরে তাদের মধ্যে নেতিবাচক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, আপনি যদি সেই সমস্ত যারা সাইকোলজিক্যাল পেশেন্ট তাদের সাথে আপনি কথা বলেন, তাদের দেখবেন মুড এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, নেতিবাচক কথাবার্তা সে বলছে, মুখটা সবসময় বিষণ্ণ করে রয়েছে, দেখে মনে হবে তার জীবনে আনন্দ বলে কোনো বস্তুই নেই, অথচ তার আশেপাশে সমস্ত কিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে ভালো রাখতে পারে না, কারণ তার মধ্যে কোনো না কোনো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তার মধ্যে দেখা যাচ্ছে। এই সমস্ত সমস্যায় যারা সাফার করে তাদের মুখের গ্লো, স্কিনের গ্লো কমতে থাকে, তাদের হেয়ার ফল বেশি হয়, তাদের স্কিনে কিছু বেরোতে থাকে, তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আরও কিছুর মধ্যে প্রথম হচ্ছে দেখবেন যে বিভিন্ন ধরনের যারা পার্কিনসন বলে একটা রোগে সাফার করে, তাদের হাত কাঁপতে থাকে। আপনি কিছু ধরতে বলবেন, দেখবেন তাদের হাত কাঁপছে, তাদের হাত স্ট্রেট রাখতে বলবেন, তাদের হাত কাঁপবে, বিভিন্ন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, তাদের মুড সুইং বা হঠাৎ ভালো হঠাৎ খারাপ থাকে, হঠাৎ খুব বেশি রাগ হয়ে যেতে পারে, তাদের সাথে আপনি কথা বললে যাই বলছেন সে রেগে যাচ্ছে, আপনি যেটাই বলছেন তাকে সে রেগে যাচ্ছে। এই ধরনের সিমটম এবং তার সাথে উদ্দেশ্যহীন আচরণ, মানে এমন কিছু সে কাজ করছে যেটার কোনো উদ্দেশ্য নেই, যেটার কোনো লাইফের কোনো গোলস নেই, সেখানে করলে ভালো হবে খারাপ হবে এমন কিছু নেই, করতে হচ্ছে সে করছে। এই সমস্ত জিনিস, রাত্রিরে ঘুম না হওয়া, কোনোভাবেই সে ঘুমাতে পারছে না, বারবার ঘুমের মধ্যে প্যানিক অ্যাটাক হওয়া, মানে ঘুমিয়ে রয়েছে হঠাৎ কিছু একটা মনে হলো মাইন্ডের মধ্যে চলতে অ্যাটাকের মতো হয়, এই প্যানিক অ্যাটাক তারা পায়। এই ধরনের যারা রয়েছেন প্রত্যেকে, বা আপনি যে ভিডিও দেখছেন আমাদের, যদি মনে হয় যে এই সমস্ত সমস্যাগুলো আপনারও আছে, আপনার সেখান থেকে বেরোনোর দরকার, আপনার আশেপাশের মানুষগুলোর জন্য আপনার বেরোনোর দরকার, তাহলে আপনি এখান থেকে কেমনভাবে সেটাকে ঠিক করতে পারেন ভিডিওর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব সমাধান নিয়ে। মানে এই যে প্রবলেমগুলো আমাদের রয়েছে, যেটা ম্যাক্সিমাম মানুষের রয়েছে, সেটার কি কোনো সলিউশন আছে? সমাধান কি কিছু করা যেতে পারে? দেখুন, সমাধানের কথা যখনই আসে তখন আসে মেডিসিন ট্রিটমেন্টের কথা, তখন আসে ডাক্তারের কথা, তখন আসে ট্রিটমেন্টের কথা। আমি আপনাদের জানাতে চাই এই সমস্ত প্রবলেম যেগুলো টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, আপনি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, আপনার শরীর ভেতর থেকে ড্যামেজ হবেই, কিন্তু আপনি ন্যাচারাল ওয়েতে এই জিনিসগুলোকে ঠিক করে নিতে পারেন। প্রশ্ন হলো কেমনভাবে আমার শরীরের কোনো ক্ষতি না করে আমার যে সমস্যাগুলো আছে সেখান থেকে আমি বাইরে আসতে পারবো এবং 100% আমার শরীরের সমস্ত কিছু ঠিক থাকবে। তাহলে কি করতে পারেন আপনি? তখনই বারবার মনে পড়ে আমাদের সেই হোলিস্টিক মেডিসিনের কথা, আয়ুর্বেদিক মেডিসিনের কথা। আর এই আয়ুর্বেদিক মেডিসিন আজকে আপনাকে সেখান থেকে বার করতে সক্ষম। আর এই প্রত্যেকটা আয়ুর্বেদিক মেডিসিন যার আমি আপনাদের কাছে বলবো, প্রথমে একটুখানি আপনার নোট রাখবেন নামগুলো। তার মধ্যে প্রথম যে নামটা উঠে আসে তার নাম হচ্ছে নিউরোধন ক্যাপসুল বা নিউরোধন সিরাপ। এমন একটা সিরাপ, এমন একটা কম্বিনেশান যে আপনার নার্ভের মধ্যে অক্সিজেন বাড়িয়ে দেয়, ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, যার জন্য আপনার ভাবনা চিন্তার ক্ল্যারিটি আসে। ক্ল্যারিটি মানে আমি যেটা করতে চাইছি, আমি চাকরির জন্য পড়াশোনা করছি, তো আমাকে চাকরির জন্য করতে হবে, আমার উদ্দেশ্য ঠিক, আমার ক্ল্যারিটি ঠিক। ব্রেন যখন পাবে ক্ল্যারিটি, তখন সমস্ত সমস্যা বাইরে চলে যাবে, আপনার মধ্যে যা কিছু নেগেটিভ আছে বাইরে চলে যাবে। কে করবে সেটা? অক্সিজেনের ফ্লো বাড়ানোর কাজ কে করে? নিউরোধন ক্যাপসুল। আপনি অ্যাড করতে পারেন কিছু এক্সারসাইজ, যেমন প্রাণায়াম আপনি করতে পারেন, ডিপ ব্রিদিং করতে পারেন, সেখান থেকেও আপনার হেল্প হয়। মানে নিউরোধন ক্যাপসুল প্লাস যদি আপনি ডিপ ব্রিদিং করতে থাকেন, তাহলেও কিন্তু আপনি এটার খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি, যারা বলে রাত্রিরে ঘুমের সমস্যা, কি করা যেতে পারে? ঘুমের সমস্যার জন্য আয়ুর্বেদিক উইদাউট সাইড এফেক্ট মেডিসিনের নাম হচ্ছে মাইগোমাইন্ড ক্যাপসুল। প্লিজ নোট রাখবেন, মাইগোমাইন্ড ক্যাপসুল, মাইগোমাইন্ড সিরাপ, একই কম্বিনেশন, একই কম্পোজিশন, দুটোর মধ্যেই রয়েছে, সিরাপ এবং ক্যাপসুলের মধ্যে। নেক্সট যদি আমি যাই, নার্ভকে রিল্যাক্স করা, রাত্রিরে ঘুমের সমস্যার জন্য আরেকটু বেটার, এর সাথে মাইগোমাইন্ডের সাথে কি হতে পারে? অশ্বগন্ধা ট্যাবলেট। অশ্বগন্ধা ট্যাবলেট আপনার শরীরে এনার্জি বাড়াবে, আপনাকে সক্ষম করবে, যদি সেক্সুয়াল কোনো রিলেটেড প্রবলেম থাকে আপনার, সেটারও সলিউশন করবে এবং 100% আপনার রাত্রিরের ঘুমকে ঠিক রাখবে, শরীরকে এনার্জেটিক রাখবে।
তাহলে এই তিনটে কম্বিনেশন গেল। এর সাথে আপনি কি পেতে পারেন, ধরুন কারোর মেমোরি লস হচ্ছে, মানে আপনি মনে রাখতে পারছেন না, কি করতে পারেন? তার জন্য কি করতে পারেন, মার্কেটের হাজার প্রোডাক্ট রয়েছে, কোনোটার ভূমিকা আপনি পাবেন না। আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ করা আছে ব্রাহ্মীর কথা। ব্রাহ্মী কোয়াথ সিরাপ আপনি যদি ইউজ করতে পারেন তাহলে 100% আপনার মেমোরি পাওয়ার ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে। আপনার মেমোরি পাওয়ার ভালো হবে, আপনি ভাবনা চিন্তায় অনেকটা ভালো দেখতে পাবেন, ক্রেনিয়াল নার্ভগুলো আপনার ঠিকঠাক থাকবে, এভরিথিং আপনি ঠিকঠাক রাখতে পারেন ব্রাহ্মী কোয়াথ সিরাপের সাথে। এবং নিউরোধন, মাইগো মাইন্ড, তার সাথে আমার ব্রাহ্মী সিরাপ, এবং তার সাথে আর একটা জিনিস, যাদের হেডেক হয়, মাথার যন্ত্রণা হয়, মাইগ্রেন হয় প্রচণ্ডভাবে, তাদের জন্য সলিউশনও রয়েছে আয়ুর্বেদিক মেডিসিনের কাছে। তার নাম হচ্ছে মাইগ্রোনিল ক্যাপসুল। 100% ইফেক্টিভ, 100% কাজ করে মাইগ্রোনিল ক্যাপসুল। আপনি ডোজ যেরকম আপনার মাথার যন্ত্রণা, যেরকম আপনার হেডেক আছে, যেরকম মাইগ্রেন আছে, সেভাবে আপনি ইউজ করবেন। মানে ডোজ আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, কোনোটা ড্রাগ না, সম্পূর্ণ ন্যাচারাল, ক্লিনিক্যাল সার্টিফিকেট, গভর্নমেন্ট রেজিস্টার্ড মেডিসিন। এগুলোর কথা একটু মাথায় রাখুন। এবং তার সাথে একটা কম্বিনেশন আপনি অ্যাড করতে পারেন নিজের শরীরকে ভালো রাখার জন্য, এনার্জেটিক রাখার জন্য, সেটা হলো সিএমডি বলে একটা ড্রপ আমাদের রয়েছে, যার নাম কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ, যেটা আপনার শরীরকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সাপ্লাই করবে ন্যাচারাল ওয়েতে। এবং তার সাথে আপনাকে কি দেবে, তার সাথে দেবে অ্যালকালাইন, মানে ব্রেনকে ঠিক রাখার জন্য পিএইচ থাকার দরকার। অ্যালকালাইন মানে মানে একদম সিম্পল কথায় আমি যদি বলি যে ব্রেনকে ঠিক রাখার জন্য তাকে একটা পরিবেশ দিতে হয়, যেটাকে আমরা বলি অ্যালকালাইন, যেটা এই সিএমডি ড্রপ আপনাকে প্রোভাইড করবে। ভিটামিন D3 পাবেন এই সিএমডি ড্রপের মাধ্যমে। তো ভারত আয়ুর্বেদিকের এই যে কম্বো, এই যে মেডিসিন, তার মধ্যে কোনটা আপনার প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। আর সেটা জানার জন্য আপনাকে বিস্তারিত এই যে ভিডিওটা আপনি এখনও অবধি দেখছেন, সে ভিডিওতে পাওয়া প্রত্যেকটা ইনফরমেশান, যদি কোনো সিমটমের সাথে আপনার মিল থাকে, রাত্রিরে ঘুমের জন্য আপনি ছটফট করছেন, তাও আপনি জানেন যে আমি কোনো মেডিসিন নিতে পারি না ঘুমের জন্য, তার কারণ হলো কি, ওটার উপর আমি ডিপেন্ড হয়ে যাব। আপনি চাইছেন ন্যাচারালি কী করা যেতে পারে, ন্যাচারালি কেমনভাবে ঘুম আসতে পারে, তার জন্য আয়ুর্বেদিক কম্বিনেশান, তার কোনো ডিপেন্ডেন্সি আসবে না। আপনি যে কোনো টাইমে চাইলে ছাড়তে পারেন এই মেডিসিনগুলো, আপনার শরীরের হিসেবে আপনি ডিসিশান নিতে পারেন। তো আমাদের মাথায় রাখতে হবে আজকের যে ডিসকাশান, সেই টপিকটা আজকে প্রত্যেকটা জায়গায় এই ভিডিওটা আপনাদের শেয়ার করার দরকার, যেখানে মানুষের কাছে পৌঁছানো যে আয়ুর্বেদিক মেডিসিন কেমনভাবে এই পার্টে কাজ করতে পারে আর তার সলিউশন কেমনভাবে দিতে পারে। আজকের এই টোটাল ডিসকাশানটার ব্যাপারে আরও বিস্তারিত আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে অবশ্যই আপনি ফোন করুন, ডিটেলসে জানুন কোন মেডিসিন কিসের জন্য ইউজ করব, কেমনভাবে ইউজ করব। আমাদের প্রত্যেকটা মেডিসিন আপনি যে প্রান্ত থেকেই ভিডিও দেখছেন না কেন, আপনার বাড়িতে কিন্তু হোম ডেলিভারি, অনলাইন ডেলিভারির ব্যবস্থা থাকবে। মেডিসিনের সাথে মেডিসিনের সার্টিফিকেট আপনারা পাবেন, প্রত্যেকটা জিনিস একসাথে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কাজ করছি মানুষের সুস্থতার জন্য, আমরা কাজ করছি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে। আমাদের দেশীয় সিস্টেম, ভারতের সিস্টেম, প্রাচীন সিস্টেম, হোলিস্টিক সিস্টেম আয়ুর্বেদিক মেডিসিনের সাথে। আর এই মেডিসিন অবশ্যই আপনার শরীরে, আপনার ছেলে মেয়ে, আপনার নিজের এবং আপনার বয়স্ক মা বাবার হয়তো প্রয়োজন হতে পারে। যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে, এবং অতি সত্বর আপনি নিজে পরামর্শ নিতে পারেন আমাদের থেকে যে কেমনভাবে সেগুলো ইউজ করব। 100% সহযোগিতা আপনি পাবেন। তো এটুকুই আজকের ভিডিওর মাধ্যমে আমাদের টপিক ছিল মানসিক অবসাদ, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, ওসিডি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করব, কিন্তু মাথায় রাখুন যোগাযোগ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবারও দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।